পেটিএম কীভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি সেই নিয়ে আজকের ভিডিও। আমরা প্রথমে পেটিএম সার্চ করব, আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করে নিয়েছি, এরপর আমরা ইনস্টলে ক্লিক করব। এইভাবে আমরা ইনস্টলে ক্লিক করব, সাথে সাথেই কিন্তু আমাদের ইনস্টল হয়ে যাবে। আমাদের ওপেন হয়ে গেছে। এবার আমরা ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পর ফিনিশে ক্লিক করব। এইভাবে দেওয়ার পর আমরা ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমাদের কাছে দেখাচ্ছে নো ওয়ালেট কেওয়াইসি নিডেড ফর ইউপিআই এটিএম পেমেন্ট। ইউপিআই পেমেন্টের জন্য আমাদের কোনো কেওয়াইসি লাগবে না। অ্যালাউ করছি আমরা অ্যালাউ এটিএম ইউজ অ্যাকাউন্ট আমরা অ্যালাউ করব, এবং এখানে বলতে চাইছে এসএমএসের মাধ্যমে জানাবে কি না, অবশ্যই ইয়েস অ্যালাউ করব আমরা। এবং ওরা লোকেশন ট্রেস করবে কি না, হ্যাঁ অবশ্যই লোকেশন আমরা ট্রেস করতে বলবো। এতগুলি পারমিশন দেওয়ার সাথে সাথে আমাদের কাছে এবারে চুজ ল্যাঙ্গুয়েজের জন্য বলছে যে কোন ভাষা আপনি চয়েস করতে চান। এখানে রয়েছে সমস্ত ভাষা রয়েছে, দেখুন সমস্ত রকম ভাষা রয়েছে। তার মধ্যে এখানে প্রেফার ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে, বাংলা রয়েছে। আপনার যেটা পছন্দ আপনি সেটা করতে পারেন। আমি এখানে ইংলিশ চয়েস করব। কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে অ্যালাউড পেমেন্ট অ্যাক্সেস ফটো মিডিয়া কন্ট্যাক্ট অ্যান্ড ফাইল আপনাকে অবশ্যই অ্যালাউ করতে হবে, নাহলে কিন্তু আপনাকে পারমিশন দেবে না। তো পারমিশন দিলেন আপনি, দেওয়ার সাথে সাথে 3টি এসএমএস দিয়েছে, যেখানে ফার্স্ট এসএমএসে আপনাকে বলতে চাইছে যে ইউজিং পেমেন্ট করতে পারবেন। আপনার যে পেটিএমের যে কিউআর কোড রয়েছে সেই কোড স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন। এছাড়াও আপনি পেমেন্ট করতে পারেন, ওনাদের যে ফিচার্স রয়েছে সেটা হলো পেমেন্ট অ্যালাউ সিকিওর 100%। এখানে কিন্তু সম্পূর্ণ সিকিউরিটি দিচ্ছে, এবং যেহেতু ব্র্যান্ডেড কোম্পানি তো এদের উপর ট্রাস্ট অবশ্যই করা যায়। আর নেক্সট আমাদেরকে দিচ্ছে কি যে আপনি বিল পেমেন্ট করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, অনলাইন পেমেন্ট যে কোনো ধরনের অনলাইন পেমেন্ট করতে পারবেন, এবং উইথ ক্যাশব্যাক। আপনি পেমেন্ট করার সাথে সাথে আপনাকে কিন্তু ক্যাশব্যাক দেবে। এখানে আপনি লগ ইন করতে পারেন, লগ ইন টু পেটিএম। যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এটিতে লগ ইন করতে পারেন। আর যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে, মানে এখন পর্যন্ত আপনি পেটিএমে অ্যাকাউন্ট তৈরি করেননি, সেক্ষেত্রে আপনাকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে একটি মোবাইল নাম্বার দিতে হবে, যেই মোবাইল নাম্বারটি আমাদের পেটিএমে ইউজ করা হয়নি। তো আমি একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার সাথে সাথেই আমরা এটিকে সিলেক্ট করলাম। করার সাথে সাথেই আমাদের কাছে একটি এসএমএস আসবে, সেই এসএমএসের কোডটি এখানে দিতে হবে। তো আমরা সেই কোডটি এখান থেকে কালেক্ট করে নেব। আমরা কোডটি দিয়ে দিলাম। কোডটি দিয়ে দেওয়ার সাথে সাথেই আমাদের কিন্তু অ্যাকাউন্ট খুলে গেছে। এইবার আমরা এখান থেকে যে কোনো ধরনের রিচার্জ করতে পারি, যে কোনো ধরনের পেমেন্ট করতে পারি। আমরা আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারি, এবং এর মধ্য দিয়ে আমরা দেখতে পারি। প্রথমে যে অপশানটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো পে। এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। অ্যালাউ করলাম। আমরা এখানে অপশান দেখতে পাচ্ছি, এই অপশানে গিয়ে এনেবল টু স্ক্রিন লক, আই উইল ডু লেটার। আমরা এখন স্ক্রিন লক অন করবো না। তো এই যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, এই যে স্ক্যান, এই স্ক্যানের সাহায্যে যে ওনাদের পেটিএমের যে সিস্টেম রয়েছে, যে কিউআর কোড আমি আগে বলছিলাম, সেই কিউআর কোড এখানে স্ক্যান করলেই কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। দেখবেন কোনো পেট্রোল পাম্প বলুন, শপিং মল বলুন, ছোটোখাটো দোকান বলুন, সেখানে পেটিএমের স্ক্যানার রয়েছে, সেই কিউআর কোড রয়েছে, সেই কিউআর কোড স্ক্যান করলেই আপনি এখানে দিতে পারবেন, অথবা আপনি মোবাইল নাম্বার দিতে পারেন। আমি একটি মোবাইল নাম্বার এখানে দেব। তো মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার সাথে সাথেই আমাদেরকে বলবে যে কত অ্যামাউন্ট আপনি পেমেন্ট করতে চান। এই অ্যামাউন্টের ওপরে যদি আপনি ক্লিক করেন, সাথে সাথে আপনার অ্যামাউন্টের চলে আসবে। সাপোজ আপনি 100 রুপিস পেমেন্ট করতে চান, প্রসিড টু পে। প্রসিড টু পে করার সাথে সাথেই আপনার যদি ওয়ালেটে পেমেন্ট থাকে তাহলে আপনার ওয়ালেট থেকে ডাইরেক্ট কেটে নেবে, অপশান দেবে। আর যদি ওয়ালেটে না টাকা থেকে থাকে, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে ওই মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে সেই ব্যাংকের মধ্যে, তো আপনি সেই পেমেন্টটা কিন্তু অ্যাড করতে পারেন। এইভাবে আপনি অ্যাড করতে পারেন। ওয়েটিং ফর, যেহেতু আমার এই ব্যাংকের সঙ্গে অ্যাটাচ নেই, এটা অ্যাড হবে না, তো ভেরিফিকেশান ফেলড হয়ে গেছে। কিন্তু যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ডাইরেক্ট ভেরিফিকেশান করে সাথে সাথে পেমেন্ট চলে যাবে। এবার আপনি দ্বিতীয় অপশান আমি আপনাকে দেখাবো, ইউপিআই মানি ট্রান্সফার। এখান থেকে ইউপিআইয়ের সাহায্যে আপনি মানি ট্রান্সফার করতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি ইউপিআই আইডি থাকে তাহলে আপনি সেখান থেকে পেমেন্ট করতে পারবেন। ইউপিআই আইডি এখানে স্টেট ব্যাঙ্ক দিচ্ছে, আইসিআইসিআই ব্যাঙ্ক দিচ্ছে, অ্যাক্সিস ব্যাঙ্ক দিচ্ছে, ব্যাঙ্ক অফ বরোদা দিচ্ছে, পাঞ্জাব ব্যাঙ্ক দিচ্ছে। এছাড়াও আদার্স অনেক ব্যাঙ্ক রয়েছে। এখানে সমস্ত
ব্যাংক রয়েছে, এই ব্যাংকের যদি আপনার ইউপিআই আইডি থাকে সেটা কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। ইউপিআই আইডি কী, সেটা কিভাবে ওপেন করতে হয় আমি পরের ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। নেক্সট হলো পাসবুক। এখানে আপনি কত টাকা ট্রানজ্যাকশন করেছেন, কাকে কত টাকা পেমেন্ট করেছেন, কোথা থেকে কত রিসিভ করেছেন, সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। এবং এখানে কত টাকা পেটিএমের তরফ থেকে আপনি গিফট ভাউচার জিতেছেন সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। আশা করি এটি বুঝতে পেরেছেন। সেকেন্ড লাস্ট যে পয়েন্টটি রয়েছে এখানে অ্যাড মানি। অ্যাড মানিতে গিয়ে আপনি আপনার ব্যাংক থেকে, যে ব্যাংকের সাথে আপনার এই মোবাইল নাম্বারটি অ্যাড রয়েছে, সেখান থেকে আপনি ডাইরেক্ট এটিএমে আপনি এই ওয়ালেটে টাকা ট্রান্সফার করতে পারেন। সেটাও আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। যেহেতু এটি একটি এই অ্যাকাউন্টে আমার কোনো অ্যাকাউন্ট নেই, ব্যাঙ্কিং যুক্ত নেই, সেজন্য আমি এটি দেখাতে পারলাম না। এখানে কি কি ফিচার্স রয়েছে যেগুলো আপনি করতে পারেন, সেটা হচ্ছে মোবাইল রিচার্জ করতে পারেন, মুভিজ টিকিট বুক করতে পারবেন, যে কোনো ধরনের মুভিজ টিকিট বুক করতে পারবেন, ইলেকট্রিসিটি বিল বুক করতে পারবেন, ফ্লাইট টিকিট বুক করতে পারবেন, ডিটিএইচের রিচার্জ করতে পারবেন, শপিং করতে পারবেন, পেটিএম ফাস্ট গেম ডাউনলোড করতে পারবেন, এভরিথিং, সমস্ত কিছু আপনি এখানে করতে পারবেন। তাহলে আপনার ব্যাংকে টাকা আপনি রাখলেই সেখান থেকে আপনি পেটিএমের মাধ্যমে সারা পৃথিবীর প্রত্যেকটি জিনিসের মজা উপভোগ করতে পারবেন।